তলা নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রহমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রহমে সেই নূর কালাম সেজদায় পড়ে সেই রে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রহমে সেই নূর কালাম সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ নূর মাজার ভাঙ্গে এরা দেশের দুশমন ধর্মের দুশমন কথা বুঝুন না কেন এদেশে ইসলাম আনছে কারা আর কথা কথা তোমাদের ঠুকলো না ঘটনা কি তুমি কি মুখ লড়াও এদেশে ইসলাম আনছে কারা কোন ওলিয়ার মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব কোন মাজারে যদি ভণ্ডামি হয় কোন মাজারে যদি অশ্লীলতা হয় কোন মাজারে যদি নাচানাচি হয় কোন মাজারে যদি কোনো ধরনের ব্যাঘাত হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব আপনি ভাঙবেন কেন আপনার ভালো না লাগলে আপনি না যাবেন ভাঙবেন কেন আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব হতে পারে আপনার সঙ্গে আমার জমিনের লড়াই হবে কিন্তু আপনার সাথে আমার লাঠির কথা হবে না আপনি লাঠি বললেন কেন আপনি তলোয়ার বললেন কেন আপনি ঘাড়ি ভাঙলেন কেন তাহলে বোঝা গেল ধানের যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কোনো বেজার নাই আপনার না ভালো লাগলে আপনি না যাবেন আপনি শাহপুর মাজার ভাঙতে গেছেন যেদিন যে ভাঙতে গেছে বেশি যে গজব ধরা হাতে কিনে আনতেছে দেখবেন কেমনে 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 এমনি এমনি উপরে উঠবো এটা হলো আল্লাহর বদ্ধ হয় কথা কোন ঠিক না বেটে আর আমরা নিয়ে কত কথা কইছে না সুন্নি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে নিরব না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা দলিলের জোরে হবে আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস এবার গ্রেনেড পারমাণবিক অস্ত্র মোকাবেলা শব্দ বোমা দেওয়া হয় না আর একটা বোমা লাগে ঠিক কি আরে বাবা এইভাবে দেশে ইসলাম আসে না ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল 53 বছরের ইতিহাসে সবথেকে ক্রাইসিস মুভমেন্ট হয় বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাত তুলে সুনাম দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ রাগ করবেন না শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি রাগ করবেন না এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার এই চেয়ারে আরেকজন আসবে কথা বলেন ঠিক না ঠিক কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না এই মাদ্রাসাতে এই এলাকার জন্য খুবই বাবা সামনে পড়ে না গ্যালারিতে পড়ে এই বুঝলেন ওকে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস ওয়াজ তো বহুত শুনছেন এবার আওয়াজ শুনেন উন্নত পোলা পান্ডি করি পোলা পান্ডি হাত দিচ্ছেন অনেকের হাত ওঠে নেই আসিনি পোলা পান্ডি আসিনি নারে তাকবীর নারে তাকবীর
আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পড়া যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুন্নার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সুনু ফুটি যদি লারা মাল লেখা একটা উঠে, আমরা ফুল যদি বল মাছ লারা রেখে আসতে দিব। এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন থেকে তাই সে রাগে না। আমি আসছি এখানে 22 মিনিট হয়েছে, এতক্ষণ আগে মনে আমার ওয়াজটা লম্বা করতো। সালাক আছে বললাম হুন্না বললাম না, সালাক আছে মারহাবা জোরে গান। এখন বলেন এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এজন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোন জ্বালা উপরাও আছে, গাড়ি ভাঙচুর আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, চাউল কালেকশন, এটা আমি শেষ বেলায় করি। এখন পারবো না, এখন করলে ওয়াজের বেকার করতে, একটু পরে করব, তবে না দিয়া কেউ যাবেন না। রাজি আছেন সবাই? আর বাংলাদেশে সালাদ পরে যদি দৌড়ি আস্তে আস্তে দিরা আউতি যাউতি কুছ নেই পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না, এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের কি করতে হবে, কাটা কাটা কালেকশন কিসের জন্য? ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। তাহলে ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুললে দিই, 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি তারা দেন, একটা লোক হাত তুলে এখন হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াজটা করে যাব ঈদে মিলাদুন নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। একটা লোক হাত তুলে বলে হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা সামনে, এই মাদ্রাসার জন্য নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দিই। একজন প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন, এমন একটা লোক কে আছেন? দিবেন, হাত তোলেন। আরে বাবা এটা ড্রোন আছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে, এদের এক মাহফিলে গেছে একবার আবার এটা দেখ কালাড়ি দিয়েছে বাড়ি মারতে। উনি মনে করছে যেমন সংগ্রামের হুসাইনের যায় ঘুরছে, তারা তোমার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত, ওই ড্রোন দীক্ষা লাভ হলো বাড়ি মারতে গেছিল। আরে বাবা এটা তো খেয়ে মারা হয় না, ও না আমি মনে করছি ইয়া বুঝাই ঘুরছে, মুরব্বী মানুষ না আগে বাসা। মনির ভাই শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি মনির ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায়, মদিনার মেহমান বানায় দেন, আমিন করেন। আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই, আমি 50 চাইলে না দিলে একটা কথা আছে, অনজিরা দিছে, আমি যেটা চাইছি এটা পাইছি, এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10 লাঠি 1 বোঝা, ঠিক নেই? তাহলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডাইন পাশ থেকে 10 দরকার আছে না, 20 পাইছি, বাম পাশ থেকে 20 দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে রাই নাই? পারবো দেখি কি দেখো কারা কারা বদলালাম, কারা যেটা কইছি লই হাকিম লরা হুকুম লরা না, কইছি 25 নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ আপনি মুহিদ্দিন ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে, আমিন কর। বাজান মাদ্রাসার হইছি, ওয়াজ তো সব জায়গায় করি, আপনাদের কবেন যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে যাম, আমার প্রতিষ্ঠানটা না টিকলে কেমনি হইল? তাইলে 25 আর 20 কত? তাইলে আমার আর বাকি আছে কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আল্লাহর রাস্তায় আরেকজন কবেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিন। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আলী হোসেন, 10,000 টাকা। মারহাবা জোরে কর। মুহিদ্দিন ভাই দিল 25,000 টাকা। এরপরে মনির ভাই দিল 20,000 টাকা। আল্লাহ আপনি তাদের দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় বারবার নবীরে সালাম দিতে পারে। আমিন করলে গেলে। আলী হোসেনের বাড়ি কই? মেঘনা বোলাকান্দি। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে মোট কত হইছে? 55। আরেকজন দিবেন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমিও দিব 5,000 টাকা। আপনি নাম কি? একটু রাখো। কত? 5? অপু জাহিদুল ইসলাম অপু দিব 5,000 টাকা। আমরা পৌর ছাত্র দলে, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমরা পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ অপু দিব 5,000 টাকা। মারহাবা কোন কি লেখা? আল্লাহ আপনি কবুল করেন। এখানে আরেকজন আছে, কই? কত? ফিরোজ মিয়ার বাড়ি কই? ডোমরিয়া। চিনেন নিও না? ছিলে মোবাইল নাম্বারটা রাখেন, দপ্তর সুবিধা দিব। ডোমরিয়া নামটা কি? এই ওনার নাম্বারটা রেখে দেন, নাম্বারটা একজন লোক পাঠাই দেন, নাম্বারটা নিয়ে আসতে। আল্লাহ কবুল করো, আমিন। কত হইছে? নাম কি? ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান ফজু ভাই একটা আছে, যেই বাবা কো পুরা এলাকায় আমরা কিশোরগঞ্জের পুরা সুন্নি, পাগলা সুন্নি কিন্তু। আল্লাহ কবুল করো, আমিন কর। হ্যাঁ, ফজলুর রহমান সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা কর। কত হইছে? 70। আল্লাহ আগে কত? 30। আরেকজন দেন 10,000 টাকা। 10। আল্লাহ রাসূল মুর্শিদ আর 3 জন চাই 10,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। নাম কি? অপু সাহেবের টাকাটা নগদ দালাইছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। দেন আরেকজন দেন 10,000। আর একজন দিবেন 10,000। কে? এই টাকাটার বেশি হওয়ার কথা হিসাবে 70 হইছে না? আরেকজন দেন 5,000 টাকা। সবাই মিললেই ধরে মোট নাম কি বাবা? মোহাম্মদ জিলানী শ্রীমতী দিছে 5,000 টাকা। মারহাবা কোন গেলে? আর 25,000। আর 5 জন দিবেন 25,000। মা ফাতেমার মহব্বতে মৌলা আলী, মামা হাসান হুসাইন, আমার নবীজি। একজন দেন 5,000। কে দিবেন? হাত তোলেন। কে দিবেন? আর 5 জন লাগবে। 5 জন দিতেই হবে, মাস 5,000 করে। আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ তুলে দিয়ে যাবো, লাস্টের চাউল তুলে কিছু দিয়ে যাবো। দেন আরেকজন দেন 5,000। আমি দেখি কেমনে মিলাইতাম। এই বাসটার ওই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এই বাসটার ওই পাশ থেকে কে? এদিকে এদিকে আপনি দিবেন, মাঝখান থেকে দিচ্ছে। নাম কি? এই দেখেন মোহাম্মদ আরিফ দিব। এই আরিফের নাম্বারটা নিয়ে আসেন। নগদ এত টিয়ালে আসলে স্কিল লাগে, দিন কাল বালানা তো পরে তাড়াতাড়ি লইব। আচ্ছা ঠিক আছে, দেলা যাওয়ার চল, যাওয়ার সময় করে দেয়ালে লাখে একজন যান, একজন যান। মোহাম্মদ আরিফ এক নগদ লেখো, আরিফ লেখো নগদ 5,000 টাকা। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 4 জন দেখেন টাকা ঠিকই উঠে যাবে। যারা দিবেন না টাকা, তৌফিক টাকার পরে যারা দিবেন না, মনে করলেন যে একটু জবাব দিতে রয়ে গেল। আরেকজন দেন 5,000। আর 4 জন লাগবে। 5 উমা কি তারা বাবা? হ্যাঁ কইতেছ এদিন না আমরা বাড়ি গেলাম, তোমার আব্বা তো ইন্তেকাল করছেন না? আচ্ছা বসো, আমিন কর। তুমি বিদেশ তো চলে যাওয়ার কথা ছিল, 9 তারিখ যাইবা।
আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আর চারজন লাগলে, চারজনের পরে আমার কালেকশন শেষ। আরেকজন দেন 5000, এই পাশ থেকে বলেন একজন 5, আবু বকর, ওমর, ওসমান, মৌলা আলী, চারের পেলে চারজন, কে দিবেন 5? আর 20,000 টাকা লাগবে, কে দিবেন 5000? আব্বা আম্মা চলে গেছে, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 5000, কে দিবেন? দড়ি বাসানিয়ার থেকে টাকা দেয়, হুমনার সদর মানুষ টিকু। এই পাশ থেকে দেন একজন, পাইতেছি না তো, এই পাশ থেকে দেন একজন, এই পাশ থেকে দেন একজন, ওই পাশ থেকে একজন দেন, স্টেজ থেকে একজনের, মোট 5-4 জন হয়ে যায়। কে দিবেন? 5। মা বোনদের প্যান্ডেলেটে কাগজ নিয়ে গেলে এমন 5000 কে 10-12 জন উঠে যেত। কে দিবেন 5000? হাত তুলেন না হারি। আর একজন দেন না 5000? কই? না না না, এটা কুড়ি দিছে এমনি। না না, হাত তুলছে তো, ওই লামাই লেছে, বুঝছি না, কুড়ি দিছে। কই নগর টেয়ার বাপ দিয়ে করছে। নাম কি? নাম কি? ফয়সাল। মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। 5000 টাকা নগদ, জোরে কর না মারহাবা কোন গেলে গা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর 3 জন লাগবে 5000। আর 3 জন কে দিবেন? বিদায় বেলায় মাহরুম করেন না, 1 লাখ চাইছি আমি, টার্গেট বুঝছি কইছি। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা কয়জন হয়েছে? আর 3 জন আছে, 3 জন লাগবে 5000 করে। বিসমিল্লাহ। একজন আমার বরাবর থেকে একজন কোন ওই দড়ি বাসানি আরিফের মধ্যে এমন একটা লোক দাঁড়ায় যান যে 5000 দিবেন, হাত তোলেন। মাদ্রাসায় 5000 যারা দাঁড়ায় রয়েছেন এরাও তো তুলতে পারেন। নাই, রেখে দিলাম এই 15000। যদি ভালো লাগে মাঝখান দিয়ে আরেকবার চামু দিয়ে নিয়ত করেন, বাড়িতে ফোন দেন, পরামর্শ করেন ইনশাআল্লাহ। ওয়া শুরু করলাম ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবু কালাম সরকার 2000 টাকা নগদ দিছে, মারহাবা করেন। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। এই কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে লাগবে, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীক হয়ে যান। শুনেন, দান করলে লস নাই তো। as-sakhi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, জোরে কর না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন। এইটা দিব 5000 টাকা, লেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হইছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা, ইয়া রাসূলুল্লাহ। না আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ
মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিয়া নবী গো আমার সামনে করিব সালাম কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे जोरे के अल्लाहु আকবার বলা যাবে না গভীর মনোযোগ আরবিতে 12টা মাস আছে একটা মাসের নাম হলো রবিউল আউয়াল রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে যে রাতটা হলো 12 রবিউল আউয়ালের রাত ঠিক না বেঠি মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ মারাবা কোন কেন নাম কি নূর মোহাম্মদ সরি নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আরেকজন দিলেন নগদ 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কর বাস পেয়ে গেছি তো বিপি মুকুল ভাইয়ের ছোট ভাই হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই তিনি দিবেন 5,000 টাকা মারহাবা কর ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা তাহিরি কি কোন লাগে এর লাগি তো একদল জলে বুঝছ না কেমনে আমার ধরব কত নমুনা করতেছে আমি কইলাম বাবা তোর ইসলামের কথা কস ও তো দিন আসলে কো আমরা সুন্নি 53 বছর আগে কইছে সুন্নি ওহনো কই সুন্নি মরার আগ পর্যন্ত সুন্নি কিয়ামত পর্যন্ত সুন্নি আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন রে সুযোগ পাইলে এমনি ওরে আবার সুযোগ পাইলে হারায় জায়গা কথা কোন ঠিক না বেঠি আমরা সুন্নি বুক ফুলায় বলতে পারি আমরা সুন্নি কথা বলেন ঠিক না বেঠি এই পাগলা থস না টিয়া লাগবে না থস না বাবা ওয়াজ একটু পড়ি না আল্লাহর রাস্তায় টিয়া দেন নাও আর দেন না ওহন নগদ দিয়া দেন 1,20,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন তাইলে মোটামুটি 1 লাখ চাইছি পাইছি না আমার টার্গেটটা খারাপ না যদি কইতাম যে 5 লাখ টাকা তুইলা দাম ওইটা লইলে গোয়াইরাম কি আইডিয়া করে দিছে জুলুম করন যাইতো না মারহাবা জোরে কোন কেনা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা মারহাবা এ লাল ব্যাগ নিয়ে বাইরেছে তো এই টিহাটা গইলেন কত ওরে সবাই 100 করে টাকা দেন সবাই জোরে কোন আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে হ্যাঁ রবিউল আউয়াল মাসের যে রাত্রটা যেই রাতে নবীজি আসছে ইমাম কোস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাতে দুনিয়াতে আসছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম এটা ঠিক আছে কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরেও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম তিনি 3টা কারণ বলছেন 1 নম্বর কারণ বলছে লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না এই জন্য এই রাতের চাইতে নবীর দাম নবীর আগমনের রাতের দাম বেশি 2 নম্বর যে এই রাতের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী ঠিক কি না বলেন
এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে এই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়, এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন বাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু আল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসাল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগল মত পাগল বানাও আমারে, ঠিক না বলো? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে ৫,০০০। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতি আলামিন নগদ দিয়া দিছে ৫,০০০ টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে ৭ প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই দানটা হোক 2 টাকা 5 টাকা 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও দুলাল ফোরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে, একটা মেঘনা কইছে না, তিতাস কইছে রে। আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজার, এটা বাজান আমার তখন ডর করে, কোন সময় একটা কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার নাফিল বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষও নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা শুনেন একটা কথা বইলা দেয়া যায়, যতই নিয়ে কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে, এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়, আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত দরায়, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুঙ্গার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেলা রাতের বেলায় চিন্তা করতেছে গো,
ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে, কি শুনতেছি দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা আমিনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি, আর গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি, কবরের ড্রেসের রংটা কি, আর জোরে কোন জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা আমিনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা? কিন্তু মা আমিনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই, জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাবতীনের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিলে পড়ছি গড়ির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গড়ির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো কোন সময় ওয়াজ শেষ করবো, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায় আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে
যতই পালে গৃহস্থেরা দলে দলে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই করে ডাক দে, কেন আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখায় না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গান। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্য। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে, হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গনিশা মরে না, ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে কোন? প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে, একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুকনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুনি কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনা ডাক দিয়া কই কাগো, কই আমারে চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী
এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদ করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না, ছেলে বুড়ো ফ্লাগ করছে, হাঁটে এমনি এমনি হাঁটে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়েতে কুডিসো মনিতে। পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে এখন 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এ নাকি হইছে আমাদের ব্রু ফ্লাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম, এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাইরে থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি? তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? সেটাই না কই দিছি, সেটাই না। এগুলা কি আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব? এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, কথা কোন ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হইছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিত। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব টাকা কামাবার দান্দা। কথা বলতে অনেক সময় বাজার রাগ উঠটা জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? হ্যাঁ, আফ্রিকা মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসবুকে দিতেছি কেন কিছু, আজকে বললাম না। ও হ্যাঁ, রাশমিকা কইছে। ও আমি আফ্রিকা বুঝি কইছে। আমি সেরা সুন্দরী কেন? হ্যাঁ, রাশমিকা। তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না, ফুললা বুতুম বুইয়া একবার আমু সাফা করতে দিছে। হ্যাঁ, এমনে এমনে আতা পর আবার দিক গেলাইছে, আবার হাত দেয় না। হ্যাঁ, সত্যি কথা। সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না, এমনে হাতে কাছে পান, হাত বিছারে পানা। জানাবার দেখছে যে হাতটা দিছে, তখন কি করছে জানি, হাতটা টান্দা লয়ে পড়ছে। এটাকে বলা হয় সিনেমা।
এটা কি শুনেন, এই মাঠটা দাম আছে, এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটাতে আইসে মানুষ কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, আমরা তোমার নেতার মানুষ, কথা যে কোন জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজে বৈশা উঠই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর, মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই, শব্দ বোমা দিয়া কি তা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আরে বেটা সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডে মেয়ের মতো সাজায়, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা পাঞ্জাবি বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? হাও উচিত কথা কইলে আপনারা রাগ কইরা লান, কি বুঝি নিও জরুরত না। আচ্ছা তাহলে যাক, সমস্যা ছেড়ে দাও। এখন বলেন বাবা তুই আফেতে কইছিস না, দেখারে কো আরে আর কই বিতাই এটা আগে বাবা ভাল লাগছে। আচ্ছা হ্যাঁ বুঝছে না, এর সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নদী স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কোন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সুবহানাল্লাহ। একবার আমার হিদাল আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপ রে সারা, কাউকে বাপ দাম দিত না। কিনে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ দাহি, আমরা পীরের বাপ দাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোদিন ভুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চাইছা, আবার কিন্তু যুক্তি দিয়ে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা বাপ দান দিত না, এবার জাতি পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপ দান দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ দান দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ক আসি। তুমি শেষ করে থাকবা কিনা? ক হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো দৌড়ছি, মানে এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটপা পাবলিকলি যেমনে চাই এমনে। আরে বাবা রাস্তা কইলাম যে বাবা দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। ভাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ চাচারও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদেরও কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেসফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো বলেন, পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওন আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা মেরা কই আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আমরার হোমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখে আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউন্না টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া তো বিশাল বড় কড়াই ফালাইয়া দেওয়ার পরে বুঝুনি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে, আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, ফরেন আমরা ভাগ হয়েছি। কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই যে পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনাদের পুরান মানুষকে দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলিও দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফুয়া ফিডা, ফুলা ফিডা তো মাথা এটা বলা বলে তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলাডি, খোলার মধ্যে ফালাই দিলে আবার ডাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দেয় তেলের মধ্যে, এটা কি তা গুড়িটা কাই কইরা দেয় এই ভাষা, মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা দিয়ে রংটা বুঝতেছেন তো? ঠিক না? তো এটা যখন কড়াইয়ের মধ্যে দে, শুরু থেকে 22 টাকা না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে পারলাইছে। তুই জিভ বেরে হে লুল ফরতাছে তুই, এই ভাই হে জিভ বেতারে ইদার তো হ্যাঁ খাইবার লাগে পাগল হইছে। রাখ কথা হইছে বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে ইত্যা ওয়াজ করতে লাগে 12 ঘন্টা, মুখে ঠেললে কইলে যাচ্ছে সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা 22 টাকা, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুস্কি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউন্না দেখকে ফলাইছে। ফেরাউন্নাকে কি রে তেলও দিলাম, একটু পরে আগুন দিমা, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা, ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, কান্দে না, শেষ কথা বলে শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুস্কি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁত গুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না?
এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন, কারণটা কি? না তোমার কাছে কইতাম না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, তুই শয়তান, তোর কাছে কইতাম না। এখন দুষ্ট লোকের কথা কয়, দুষ্ট লোকের প্লিজ বলো না, কি কইলো, দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে, হ্যাঁ মারার সময় ঠিকই মারে, একটু পর মাথাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কয়, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে, আবার মিষ্টি কথা কয়, কি করো মাইরা, আবার গমতি ওটা আবার বুঝলা জায়গা হাত চোতের গাড়তে আছে না, মানে বউ মারেন না, আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুনে হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ঈমান থেকে খারিজ কইরো না গো, আমার ঈমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ঈমানের সাথে আমারে মরণ দিও, ঈমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ঈমানের সাথে মরণ হইলে লাভ আছে না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বাঁধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না, ঈমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দূর মারছে, একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা সত্যি রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলো হুর যখন দূর মারছে, একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মা মেরা বলেন, আল্লাহু আকবার। ইসলামী সুন্নি মহাসম্মেলন, খুলনা পাক দরবার শরীফ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও
মোর জালারে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার অভাব নাই জানি দয়ালে দয়ার অভাব নাই মোর জালারে জালা কি দিয়ে নিবাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিয়েছে। আর উপর দিকটা আমি তাকাইলাম, উপরে তাকায় দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়া সাজাইছে। জোরে কোন ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হইছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা একটু পিছন তো পিছন আমার পিছন। মা আমেনা বলতেছেন, কারণ শাস্তে কষ্ট হইতেছে নাকি আপনার? কেউ কষ্ট হইতেছে? দাঁড়াইছি খারাপ লাগতেছে নাকি? বাবা ফিটটা ব্যথা হয়ে গেছে গা, প্রতিদিন তো টিপ মারো নাকি? আল্লাহু আকবার, জোরে করে দিলেন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেমনে মারফেট দিয়ে আইছি, নবী কি এইভাবে আইছে? না। কি আওয়াজটা আসতেছে কি লাগে? না। আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়ে আইছি, নবী কি এইভাবে আইছে? না। আমরা যেইভাবে দুনিয়াতে আসছি, নবী কি এইভাবে আইছে? না। আর মা আমেনা কি কই শুনেন, মা আমেনা বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝা হইছে সময় গেছে, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছে আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া, সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাবি মূলের ডান দিক না বাম দিক দিয়া, হ্যাঁ নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ, আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন আমি দেখতেছি আমার নবী বলেন বাম দিক দিয়া নূর বের হয়েছে। আল্লাহ কো পাঠিয়েছি, মা আমেনা কই দেখেছি। কি সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন? মা আমেনা আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি করতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া
নবী হলেন আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু, এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক না? এরপর যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনতাওয়াকুম মিন আহদিনি আল-আওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়াই। ক্বালা ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরান মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াদুল নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে খুশি সেখানে আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন ঘুরেছিল, ওয়ালা লাহুল ওয়ালা ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা জিন নাই, ওয়ালা ইনসুন ইনস নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নূর হয়েছিলেন, সেই নূর দুনিয়াতে এসেছে। মা আমিনা দেখ সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে যদি হোমনার কোন হসপিটালে একটা মেয়ে, একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হোমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে। ডাক্তার কি বাচ্চাটা কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে যায়? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগে বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়া দেয়। কি আপনার মারে জিজ্ঞাসা দাইমা যারা জিজ্ঞেস করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে, রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞান, তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায়া রাখে নাই কেন পিটিটা বাচ্চা দিছে, তাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন, ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। আর সেই মাকে আমরা বড় হয়ে লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লাগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? তো মা আমেনা যখন নোটটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে, তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র নোটটা যখন দেখছে, নোটটা তো ইয়ানা পড়ছে না, নোটটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ না গেলে সুবহানাল্লাহ। এইভাবে বেরার সময় শুধু হাতটা দিব। ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি, রমন কুদরতি থাকার দললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসাই সেজদা দিয়া কই, মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পরিয়া। নবীজি বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না। রাসূল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি।
আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারো, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাক যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা বৈশা দুইটা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে না? মাজারে কি সেজদা দেওয়া যাবে না? কোনো পীরের সেজদা দেওয়া যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতে পড়ে যায়, হেরায় এমনি গিয়ে পড়ে যায়, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না, দিবেন না। সেজদা দেওয়ার মালিক কেনা আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি। হাদিস শরীফে আছে বাবু কুবলাতু রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষ মন করে সেজদা মারে। এরপর আমরা কই বাবারে থাকি রে যায় যাচ্ছে, এরপর দিস না, যেহেতু মানুষ এটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটি? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটার মধ্যে আরেকটা দোহাই দেয়। আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কান্দা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে, ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমার তো ধরা যাবে না, একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিচ্ছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায়, আকাশের চাঁদটা দক্ষিণে যায়। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দিয়ে কেউ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, শুধু বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিচ্ছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই আমার সন্তানকে দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর হযরত আল্লাহ বলেন না, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সুরে কি আল্লাহ কইতেন না? আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে? এবার আসেন, আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল, নাম কি? খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে। নবীজি সব কইরা হুমায়রা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। আপনার বোন নাম যদি একটা হয়, আর একটা রাখবেন, মোবাইলে সেভ করবেন, জান, আমার সুখ পাখি, মাই ড্রিম, আমার স্বপ্ন, এগুলো লিখে ডাকবেন। ডাকলে বউ খুশি হবে। কথা কোন ঠিক না বেঠে? এগুলো আপনারা বুঝতেন না, ফোলাফান বেশি তো এর লাগে সব বাইঙ্গা কই না আর কি। ঠিক আছে, আমারটা তিন লিখে রাখছি, দেখাইলাম বলে মজুমার, কিন্তু এটা মানুষ দিকে এমনি হারিয়েছি দেখবেন। এটা দেখাইলাম বলে আর দুজন, কিন্তু দেখাইতাম না, পরে দাম মারা বাজার গেলে একটু পাল্টে পাল্টে রাখবেন।
শেয়ার পারসন, মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে। মারহাবা জোরে বলুন। জামাই স্ত্রী বউ মিল্লা জিলা থাকে, এটা অক্সিজেন। আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন। আপনার 80% সুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো আপনি মাথায় রাখবেন, কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা, নামটা কি বলছি? কালো গেঞ্জি বাবা কই যাস তোরা? আমি বুঝলাম না। তাহিরিকে প্রতিদিন এই বই থাকবে না। আমি জানটা লুড়ে নিতেছি, যদি নাই তারপর ইচ্ছা মতো কইয়া যাই গা, যাতে বললাম আমি কিছু শুনতারে। আর হ্যাঁ রাহেন ওইটা গাড়ি ফোন দিছি বুঝি রে। আর লরিস না বাবা, লরিস না। তাহিরি জোরে প্রতিদিন পাইতে না। মারহাবা জোরে কোনা কি লাগে? আমার মনে বহুত দিন পর আজকের পরিবেশটা খুব অনেক সুন্দর লাগতেছে না, এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে। আজকে লাস্টিকে একটা জিকির হইব নাকি ইনশাআল্লাহ? কাটা কাটা আসের পক্ষে আসেন ইনশাআল্লাহ? কেন কি তাকে বিতা হইলে লাভ নাই? মাশাআল্লাহ। আস্তে আস্তে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানে এরকমই করুম আর কি একটু পরে। এখন তো আমার নবী আসছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন সাউন্ডটা বাড়া দে। প্রথম করছেন রহবানা, ঈমান দারগণ জুলুস করো না, ঈমান দারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রহবানা, ঈমান জুলুস করো না, ঈমান জুলুস করো না। পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমান করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ করো না, ঈমানদারগণ জুলুস করো না। প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে জাহার চরণ তোলে দেবে, নূর নবীর আগমনে খুশির জোয়ার, হাত নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রহমে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রহমে, সেই নূর কালাম সাজদাই পড়ে, সেই সাজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশি
খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রহমে সেই নূর কারণ সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে তলবে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব নবীর প্রেমের ছোড়ে নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে খুশি না বেজার আর জোরে আয়েশা সিদ্দিকারে কয় আয়েশা ও আয়েশা নবী দেখতে কেমন যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিকে আঙ্গুল কাটছে টের পাইছে না আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো নবীর দিকে তারা কলিজা কাটতে ফেলাইতো টের পাইতো না আমি দেখছি নবী যখন হাসি মুবারক দিতেন সানায়ওয়ালিয়ার দুইটা দন্ত মুবারকের নূর এমন ভাবে বের হতো রাতের বেলা চাঁদের যত আলোই হোক না কেন নবীর এই দুই নূরের দন্ত মুবারকের চাঁদের আলোর কাছে আকাশের চাঁদ হার মেনে যেত শুধু এটা না আরো মজার খবর আছে আয়েশা একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছি সুইটা যখন হারাই গেছে ঘরটা ছিল অন্ধকার সুইটা কোনোভাবে খুঁজে পাই না ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে এরপরে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি মা আমেনা বলে নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলে সেই নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি এখন আসে নবীজি কি বলে নবীর সম্পর্কে নবী কি বলে একটা হলো আল্লাহর কথা শুনলাম দুই নম্বর শুনলাম নবীর আম্মার কথা আল্লাহ কয় নূর মা আমেনা কয় নূর নবীর স্ত্রী আয়েশা কয় নূর এখন নবী কি কয় শুনেন নবী বলতেছেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি যখন পৃথিবীতে কিছু নাই শুধু আল্লাহ তখন আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ নিজেও বলে নূর মা আমেনাও বলে দেখেছি নূর আয়েশা বলো হারানো সুই পেয়েছি নবীর নূরের উসিলায় নবী নিজেও বলে আমি নূর এই জন্য নবীর কোনো ছায়া মোবারক ছিল না ছিল এরপর কি নবীরে মাটি বলবেন মাটি বলবেন নবী যখন মাটি নাই তখনই আমি নবী যখন চাঁদ নাই এর আগে আমি নবী যখন সূর্য নাই তখনই আমি নবী যখন আরশ কুরসি লৌহ কলম কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী আল্লাহ আমাকে দেখেছেন আমি আল্লাহকে দেখেছি আল্লাহ আমাকে দেখেছেন আমি আল্লাহকে দেখেছি যখন কেউ না ডাকবে আমাকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট রাসূলকে আল্লাহ বলেন ও রাসূল কার নেকি কত কার বদি কত আমি সব জানি এরপরে মিজানের পাল্লা টানাইছি কেন আপনার শান প্রমাণ করার জন্য এর উপর আর কোনো ওয়াজ আছে তো নবীর আগমনের মাস আসতেছে এবার দুই নেতারে কইয়া দেয়া যায় অক্ষরে পরিষ্কার শুধু সহযোগিতা না করে আমার কাছে কইবেন তাই না দিকে হাত রাখেন না দুইজন এই দুজন থাকবে আপনাদের সারিতে কইয়া গেলাম মিলাদুন নবীর জুলুস মুন্নাতে এবার সেরা হতো কে হাত তুলে না কেন সেরা জুলুস হবে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে ইনশাআল্লাহ নূর নবীর আগমন সকল ঈদের সেরাই আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন সেপ্টেম্বরের 4 তারিখে আপনারা ইনশাআল্লাহ হুমনা সবাই থাকবেন নবীকে শুধুমাত্র আমরা একলা
সবার নবী দরকার আছে না নাই? নবীর পক্ষে তো সবাই থাকবে না, তো কার পক্ষে থাকবে? যেই ব্যক্তি নবীর পক্ষে থাকে তার সম্মান বাড়ে না কমে? বাবা এই বাড়ে না কমে? 12টা বাজে গেছে, স্টেজে উঠছি 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন সময় কি অপেক্ষা করে? আজকে যে ওয়াজ করছি আমার মনে হয় তারা অনেক শান্তি পাইছে। আমি মূল জায়গায় ওয়াজ করছি, কোনো ফাও ঘটনা কইছি না, একদম জাত নিয়ে ওয়াজ করছি। জাত জিকির হইতো, আচ্ছা জিকির হইতো। জিকিরের আগে একটু মাদ্রাসার কয়েকটা চালের বস্তা তুলি। ওই যে আমাদের একজন হিজরা বোন রত্না, সে আমার ওয়াজ শুননা 500 পাঠাইছে। আমি রাস্তা দিয়ে আইছি 500, ওয়াজ হইয়া পাইছি 500। আর আমি যখন গারমুরা ঢুকার আগে না, গারমুরা পরে, গারমুরা ঢুকার আগে আর ওইদিকে থাকতে আর কি ভাই, ওই যে ওই পাশে থাকতে একটা ছেলে আরেকটা ছেলের পিছিয়ে বসাইয়া এমন ভাবে আমার গাড়িটারে ক্রস করার চেষ্টা করতেছে। আমার ড্রাইভারটা একটু মেজাজি মানুষ, তো এবার এটা সহ্য করতে পারে, ওই যে ওভারটেকিং যে করে তাড়াহুড়া করে, তো এটা ডিস্টার্ব করছে। আমি বলছি আরে বাবা ডিস্টার্ব করছে তো আমার সিনে হয়তো আমার সালাম দিতে চাইতেছে বা হ্যাঁ একটু আমার দেখতে ফেলছে, তুই এটা করিস না মানুষের সাথে। পরে গাড়িটা ঘুরে সামনে আইছে, এটা দাঁড় করাইছি, হ্যাঁ নামছে, নামে আমার পাশে আইছে। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার লাগে দোয়া করেন পেয়া মুঠ করে আমার 1000 টাকা হাদিয়া দিছে। দিয়ে আসলাম কত, রাস্তা পাইছি কত, কখন পাইছি কত, দিলে যে বাড়ে এটা আছে তো, দান কলেজের সম্পদ বাড়ে, এটা আপনারা বুঝবেন না। এই রিয়ালও কি আমারও, এটা কি রিয়াল নি রে? রিয়াল কেমন ওই 100 রিয়াল কত রে? এটা 100 পয়সা রে। ও ওমান কত? 30 টাকা আসছে। যাচ্ছে এটা তো বাংলাতে মিলে যাবে 60 টাকা। তো মাথা নষ্ট, এইটা দিয়েছে আমারে। আমি তো লসের কাম করি না, এই যে আর কোন কাম যে করতে পারা, এটা তো আর মাংতে গেলে দাম লাগবে, কারণ শহর যাইতে গেলে 40 টাকা লাগে। 30 টাকা বাংলা 40 এক মিলে নাতি অসুস্থ স্ট্রোক করছে, এটা কি আমার দিছে? বিসমিল্লাহ না, ওরা আবার ভিডিও করতেছে তো, না একটা ছেড়ে দিয়ে যে আমি কে মাইরা লাইছি, এজন্য আমি এটা বাঙ্গাল হইছি কি রে, এটা বলো না কেন? ইউটিউবের যুগ না, মনে না কাটে ছেড়ে দিই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন বাজান। এটা কি তাবা অসুস্থ, আরে বাবুল মিয়া অসুস্থ, আল্লাহ আরেকটা বাবু দিছে 1000 পয়সা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মানে 100 টাকা আর কি জিকির হইব। জিকির আগে একটু কথা কই, টাকা কত তুলছি? 1,25,000। আর নগদ কত হচ্ছে? 27,500। এই কালা গেঞ্জি বাদাম লরেন না, লরেন না, এটা লরেন না, আম লরেন না, লরেন না, আও বয়তেন এত লোক জমাইতেন না, কেমন লাগে? এই তাহলে আমরা বাকি টাকা লাগবে না, আমরা কি সালের বস্তা তুলি? সালের বস্তা কত কইরা? 2,500। 3,000 ধরেন না, বাংতিরে বাদ দেন না। 1 বস্তা চাল যদি 3,000 টাকা হয়, একটা লোক দেন যদি বিসমিল্লাহ আমি 1 বস্তা চাল দিব, একটা পয়সা। নাম কি বাজান? আবুল হাশেম। লেখেন বাবর, ও বাবর কান্দির, বাবর কান্দির আবুল হাশেম। এই এ ওই বাবর কান্দির একজন লোক আছে না, হবি ভাই, কই উনি কই? হবিমুল্লাহ ডেকোরেটর দিছে, ব্যবসা চলতেছে তো না? আচ্ছা আচ্ছা, আমার বক্তব্য বাংলা বক্তা জীবন দলাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা 1 বস্তা পাইছে হাশেম ভাইতে, আরেক বস্তা দেন, আরেকটা বস্তা চাল দেন। না আমি একটা এই হিসাবটা বাদ দিলাই, শুনেন 12,000 হলে কয় বস্তায়? 4 বস্তা। একজন দেন চাল বাবদ 2,000 টাকা তোলেন, ওই টাকাটা নগদ দিয়ে দিব, নগদ নগদ নিয়ে আসেন, নিয়ে আসেন, আল্লাহ কবুল করুক, আমিন। আরেকজন দিব? আচ্ছা আয়ো, শেষ করে লিয়েছে ওয়াজ, ফিনিশিং দাঁড়াইছি। লইরেন না কেউ, দোয়া না করে কেউ যায় না, সামনে মিলাদুন নবী নিয়ে আসো, নিয়ে আসো। আর কে দিবেন? এই বিশ্বের মধ্যে রাখবনি
এক বস্তা কেটা দিব এটা জমশেমিয়া সাহেব এক বস্তা চাউল আচ্ছা জমশের মিয়া এক বস্তা চাউল যখন মারহাবা আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী সালাম ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন মদিনা ওলি গলিতে মন চাই শুধুই ঘুরিতে আশাতে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সবনে ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله নবী পাইলে নিরালা আয় পাইলে নিরালা নবী পাইলে নিরালা তুই কত চুমু খাবো তুই কত চুমু খাবো চোরন ধুলে মাকে বোগাই পাইলে নিরালা নবী পাইলে নিরালা আল্লাহ 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 পাইলে নিরালা নবী পাইলে নিরালা আল্লাহ আল্লাহ আমার নবী মুরাইয়ার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া ফিরে জলম মন কইছো ও দাজি তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নাই শাহাদম্ব জম্ব মুর্শিদ এ আমার নাই শাহাদম্ব কি দনাজ কি দর দিয়া রাখিতাম তো মারে মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেম বিগারে তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝালা আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া
আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসিআল কারণে জোবা পাইল মোর নবীর প্রেমে আমি পাগলা কে চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আর আমি যতক্ষণ কথা বলছি বিদায় বেলায় 3টা কথা বলবো, একদম হৃদয় থেকে বলবো। এক, শ্রীমতী থেকে একজন দিবে 10,000 টাকা, শ্রীমতী থেকে আব্দুল বাতেন সাহেব দিবে 10,000 টাকা। মারহাবা ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। যুবকদেরকে বলবো, যুবক নেশা করো না, নেশা করবেন না, নেশা বিক্রি করবেন না, নেশা খাবেন না, এতে আপনার জীবন পরিবার সব শেষ হয়ে যাবে। এই 3টা কথা মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন।